আপনি অলস না, বোকাও না, তবুও পড়তে বসলে মন বসে না। এই ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে পড়াশোনার সঙ্গে আপনার সম্পর্ক বদলে যাবে। না জোর, না মোটিভেশন, শুধু 3টা সহজ সমাধান। আমিও পড়ার সমস্যা ভুগছিলাম, সেখান থেকে এগুলো শিখেছি। আগে আমি কি করতাম জানেন? বই খুলতাম, 5 মিনিট পড়তাম, তারপর মোবাইলে। তারপর নিজেকে বলতাম আমি তো কিছুই পারি না। আমরা ভাবি মন বসলে পড়তে বসবো, কিন্তু বাস্তব সত্যটা উল্টো। মন বসার জন্য অপেক্ষা করবেন না, মন বসে না বলে পড়তে বসতে হবে। একটা কথা মাথায় রাখুন, মন কোনো সুইচ না, এটা আগুনের মতো। প্রথমে কাঠ দিতে হয়, তারপর আগুন ধরে। আপনি 5 মিনিট বসে থাকুন, টাইমার দিন। পড়তে না পারলেও সমস্যা নেই, বইয়ের দিকে তাকিয়ে থাকুন। 5 মিনিট পর কি হবে জানেন? মন ধীরে ধীরে বসবে। সব পড়তে যাবেন না। এই ভুলটা আমরা প্রায় সবাই করি, বলে আজ 5 চ্যাপ্টারই শেষ করে দিতে হবে, কিন্তু ফলাফলটা এর বদলে এটা করুন। আজ শুধু একটা যেমন একটি চ্যাপ্টার, ছোট কিছু কাজ। মস্তিষ্ক বড় কাজ ভয় পায়, ছোট কাজ না। এ থেকে আমরা বুঝলাম ছোট কাজ জিত মানে আত্মবিশ্বাস। নিজেকে দোষ দেওয়া বন্ধ করুন। আপনি যদি বারবার বলেন আমি কিছুই পারি না, আমি অলস, আমার মাথা ফাঁকা, তাহলে আপনার মাথা সেটাই বিশ্বাস করবে। এক সময় আমিও পড়াশোনায় কাঁচাচ্ছিলাম। আমি বলতাম আমাকে নিয়ে পড়াশোনা হবে না, ফলাফল সত্যি হতো না। বাক্য বদলান, বলুন আমি চেষ্টা করছি, আমি ধীরে ধীরে শিখছি। এই কথাগুলো ছোট্ট মনে হয়, কিন্তু কাজ করে। একটা কথা বলি, পড়াশোনায় মন বসে না মানে আপনি খারাপ না, আপনি অলস না, আপনার পদ্ধতি ভুল। আর এই পদ্ধতি আজ থেকে বদলান। মনে রাখবেন, মন বসার জন্য অপেক্ষা করবেন না, ছোট কাজ ঠিক করুন। এই 3টা করলে আস্তে আস্তে মন পড়তে বসবে। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব। সমস্যা নিয়ে কথা বলি। এই চ্যানেলে আমরা বাস্তব সমস্যা নিয়ে কথা বলি। বিশেষ করে শেয়ার করতে পারেন তার সাথে যে আজ পড়া থেকে হাত ছেড়ে দিতে বসেছে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।